এবার মমিনপুর, আমাদের প্রতিনিধি মমিনপুর থেকে রয়েছেন পার্থপ্রতিম ঘোষ। সেখানের কি ছবি, ভোটারদেরকে কেন ডাকা হয়েছে, কি তাদেরকে বলা হয়েছে পার্থ? দেখো, আমরা রয়েছি মমিনপুরের, এটা হচ্ছে সিপিসি রিমাউন্ড রোড ইনস্টিটিউশন এবং সেখানেও কিন্তু এখানে ভোটারদের ডাকা হয়েছে। এবং আগে ছবিটা দেখাবো, এখানে দেখতে পাচ্ছ একবার স্কুলে যখন প্রবেশ করা হচ্ছে সেখানে একটা বেঞ্চ পেতেছেন যারা এখানকার স্থানীয় তৃণমূলের নেতৃত্ব, তাদের তরফ থেকে কিন্তু তারা বলছেন তারা ভোটারদের হেল্প করার জন্য এখানে কিন্তু বেঞ্চ পেতেছেন। এবং তারপর ভেতরে পুলিশ দেখতে পাচ্ছে এবং সেখান থেকে যে হিয়ারিং, সেই হিয়ারিং শুরু হয়েছে। যারা রয়েছেন এখানে উপস্থিত তাদের সঙ্গে কথা বলে নেবো। আপনারা এখানে বেঞ্চ পেতে বসেছেন কী জন্য? আমাদের এসেছি যে আমাদের মানুষ যে একটা আমাদের পার্ট 125-এ যে ভোটাররা আসছে, যার অসুবিধা হচ্ছে তাদেরকে হেল্প করার জন্য এখানে যখন আমাদের দেখছি যার 2002-তে নাম আছে, নিজের নাম আছে, তাকেওকে ডাকা হয়েছে। দেখুন এইটা আপনি দেখাতে পারবেন, এই আমাদের মোহাম্মদ রিয়াসাত, এর 2002-তে অলরেডি এখানে ফর্ম ফিল আপ করেছে কি আমার 2002-তে ভোটার লিস্টে আমার নাম আছে, সেম পার্টে সব কিছু আছে। তাহলে ইনাকে নিজে 2002-তে মানে মোহাম্মদ রিয়াসাত এই ইনার আছে আমাদের পার্ট ম্যাপিং 22, হ্যাঁ, তাহলে ওইনাকে ডেকেছে। মানে আমাদের ভোটারকে হ্যারাসমেন্ট করা, পাবলিক হ্যারাসমেন্ট করার জন্য এটা হচ্ছে। ইচ্ছা করে কল দিয়ে দাও, একে দিয়ে দাও, একে দিয়ে দাও, একটা হয় না। এখানে সবাই কি যারা আছে টেবিল পেতে আপনার হেল্প করে তৃণমূলের তরফ? হেল্প ডিস্ক আছে, তৃণমূল তরফ থেকে আমরা হেল্প ডিস্কে বসে আছি। টোটালি তৃণমূলেরই লোকরা বসে আছে। সেই যখন বিএলও ছিল, বিএলএ ছিল, একটাও বিএলএ আমাদের ওয়ার্ডে অন্য কোনো দলের ছিল না, আমরাই হেল্প করেছি, আজকেও তাই। কিন্তু এটা ষড়যন্ত্র, সেন্ট্রাল গভর্নমেন্টের ষড়যন্ত্র। ইলেকশন কমিশনকে লাগিয়ে যাদের 2002-এ আছে তাদেরকেও বাদ দিয়ে দিয়েছে এবং তাদেরকেও কিছু তো বাদ দিয়েছে, কিছুকে নাম থাকা সত্ত্বেও তাদেরকে ডেকেছে। আচ্ছা, আপনি যার কথা বলছেন তিনি কোথায়, ভোটার কোথায়? এই যে ভোটার যার কথা বলছেন উনি কোথায়, এখানে আছেন? জেরক্স করতে গিয়েছেন, জেরক্স করতে গেছে, ডকুমেন্টস একটা আইডি প্রুফ, যেটা এক্ষুনি ভেতরে আছে একজন, 2002-এ তার আছে, গেছে ভেতরে। হ্যাঁ, তাকে কথা বলেছেন যারা এসছে কমিশনে, তো তারা কি বলছে, কেন হচ্ছে এটা? এখন আমাদের তো ওটা প্রিয় হচ্ছে না, তারা কোনো সদুত্তর দিতে পারছে না। আমি এখনো অবধি যা দেখলাম সব কিন্তু নো ম্যাপিং একটা কেসও এখনো পর্যন্ত আসেনি, যে যারা তলাটা ফিল আপ করেনি সেরকম কেস এখনো অবধি আসেনি। যা কিছু আছে সব প্রয়োজনীয় ম্যাপিং আসছে, সব কিছু ঠিকঠাক থাকছে, তারপরেও তাদেরকে ডেকে এরমভাবে হ্যারাসমেন্ট করছে, করছে। অর্থাৎ তারা এখানে টেবিল পেতে রেখেছেন, তারা বলছেন ভোটারদেরকে কিন্তু হ্যারাসমেন্ট করা হয়েছে, ভোটাররা তারাও এসছেন। এমন আপনাকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে? আপনাকে? হ্যাঁ, আমার মায়ের ডাকা হয়েছে। আপনাকে ডাকা হয়েছে, কি সমস্যা হয়েছে? এখন কিছুই বলিনি, শুধু বলেছে যে নাম ফাম দিয়ে। দেখতে পাচ্ছি যেটা প্রবলেমটা সেটা হচ্ছে নোটিশটা সার্ভ করা হয়েছে এবং সেই নোটিশে বলা হচ্ছে যেটা নট ফাইল ইন ডিটেলস, রিলেটিভের যে সমস্ত ডিটেলস সেই 2002 সেটা দেখানো হয়নি। উনি কি, আপনার মা কি 2002-এর ভোটার? হ্যাঁ, 2002-এর ভোটার। মানে 2002-তে যে নাম তাতে আছে, নাম আছে? 2000 না, আমার নেই। আপনার নাম ছিল না, কিন্তু সেই ম্যাপিংয়ে কার ম্যাপিং করিয়েছেন আপনি? আপনার বাবা বা মা? বাবা। বাবা ছিল 2002, তারপরেও ডাকা হলো? हाँ, यहाँ लिखा है प्रोवाइडिंग फॉल्स इंफॉर्मेशन टू ए पब्लिक सर्वेंट इज अ क्रिमिनल। मतलब यहाँ पर ये टिक मार्क किया हुआ है कि ये जो स्टेटमेंट दिए हैं ये फॉल्स है। आप जो स्टेटमेंट दिए थे फॉल्स था? फॉल्स तो नहीं था, तो फिर ये अपना मर्जी से दे दिया है। यहाँ पर देखिए साफ साफ लिखा हुआ है प्रोवाइडिंग ए फॉल्स इन्फॉर्मेशन टू ए पब्लिक सर्वेंट इज अ क्रिमिनल ऑफेंस পানিশেবল অফেন্স। এটা বলা হচ্ছে 217 একেবারে যেটা নোটিশ উল্লেখ করা হয়েছে, সেই নোটিশে বলা হচ্ছে যদি কেউ কোনো নথি দেন যেটা মিথ্যে তথ্য, সেটা হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা 217 নম্বর ধারা অনুযায়ী কিন্তু পানিশেবল অফেন্স। আপনি বলছেন वही देखिए आप भी पढ़िए, इसका मतलब यहाँ आर्टिक भी किया हुआ है जबकि ये स्टेटमेंट फॉल्स था। পরবর্তীকালে अपना इंफॉर्मेशन से तो जो सही था हम वही भरे। যে हैरेसमेंट का एक टूल है और कुछ नहीं, सिर्फ हैरेसमेंट किया जा रहा है बस। অর্থাৎ তারা বলছেন যে গোটা বিষয়ে তারা যখন একরকমভাবে জমা দিয়েছে নথি, তার পরবর্তীতে তাদেরকে ডাকা হয়েছে কমিশনের তরফ থেকে। যদিও এখনও পর্যন্ত যে বিষয়ে আমরা জানতে পারছি সূত্র মারফত যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যাদের 2002-তে নাম থাকলেও সেটা হচ্ছে ডেটা নট রেকর্ড ফাউন্ড এরকম আসছে, তার জন্যই কিন্তু এই সমস্যা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এখানে দেখতে পাচ্ছি একেবারে টেবিল চেয়ার পেতে তারা রয়েছেন, তারা বলছেন তারা ভোটারদের সহযোগিতা করার জন্য এখানে এসছেন এবং থেকে এখানে কিন্তু ভোটাররা আসছেন এবং তাদের যে সমস্যাগুলো রয়েছে বর্তমানে হিয়ারিংয়ের জন্য সেইগুলো তারা দেখছেন।
অর্থাৎ পার্থ, যেটা দাঁড়াচ্ছে যে 2002-এর ভোটার তালিকায় নাম রয়েছে তাদের ক্ষেত্রে তথ্য যাচাইয়ের কাজ করতে চাইছে কমিশন, এবং তার জন্য অনেক ভোটারকে শুনানিতে ডাকা হয়েছে। আরো অনেক ভোটারের সঙ্গে আমাদের প্রতিনিধিরা কথা বলেছেন, কি জানিয়েছেন তারা শোনাবো আপনাদের। 2002-এ ভোটটা দিতে পারিনি, তাই কারণে রেখেছিল। ওনারা কিছু জিজ্ঞাসাবাদ করেনি, শুধু ডকুমেন্টসটা জমা নিয়েছে, মাধ্যমিক সার্টিফিকেটটা জমা দিয়েছি। আমি নিয়েছিলাম ব্যাংকের বই, আধার কার্ডটাও নিয়েছে। যা যা আনতে বলেছিলেন ওনারা, বার্থ সার্টিফিকেট, LICর কাগজ, তারপরে বাবা মায়ের ডকুমেন্টস যা যা আনতে বলেছে সব এনেছে। আধার কার্ড নিয়েছে, প্যান কার্ড নিয়েছে, LICর কাগজ জমা নিয়েছে, এইসব নিয়েছে। ওই যেহেতু আমার নাম ছিল না ওই জন্য। হ্যাঁ 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 সব ছিল। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার আগে 2025-এর প্রায় শেষ লগ্নে লড়াইয়ের সুর বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন এটা যুদ্ধের সময়, 1 মিনিট বিশ্রাম নিলেই বিরোধীরা আক্রমণ করবে। গত শনিবার রানাঘাটের সভায় অডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেছিলেন বাঁচতে চাই বিজেপি তাই। এদিন তার পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন আমাদের বলতে হবে বাঁচতে চাই তাই বিজেপি বাই। এটা যুদ্ধের সময়, 1 মিনিট বিশ্রাম নিলেই বিরোধীরা আক্রমণ করবে, তখন আটকাতে পারবো না। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার আগে 2025-এর প্রায় শেষ লগ্নে লড়াইয়ের সুর বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার নেতাজি ইন্ডোরে তৃণমূলের বিএলএদের সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছিলেন এখন সময় নষ্ট করা যাবে না। এবার পিকনিক হবে না, পিকনিক একবারে 2026-এ জেতার পরে হবে। আর শুক্রবার সাংসদ, বিধায়ক, জেলা নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বিরোধীদের 1 ইঞ্চিও জায়গা ছাড়া যাবে না বলে স্পষ্ট বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন কোনো শিথিলতা নয়, বিরোধীরা কতটা নিচে নামতে পারে দেখেছেন তো। শনিবার রানাঘাটের তাহেরপুরের সভা থেকে প্রধানমন্ত্রীর মুখে শোনা গিয়েছিল 2026-এ পশ্চিমবঙ্গ দখলের স্লোগান। पश्चिम बंगाल कह रहा है, पश्चिम बंगाल बच्चा बच्चा कह रहा है, पश्चिम बंगाल का हर गांव, हर शहर, हर गली, हर मोहल्ला कह रहा है बाजते छाई बीजेपी ताई। সূত্রে খবর, এর পাল্টা এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন প্রধানমন্ত্রী বলে গেছেন সভায় বাঁচতে চাই বিজেপি তাই। এই 4 শব্দের মধ্যে অনেক ষড়যন্ত্র লুকিয়ে আছে। বাঁচাতে চাই মানে মারতে চাই, তাই আমাদের বলতে হবে বাঁচতে চাই তাই বিজেপি বাই। আমাদের প্রস্তুতি নিতে হবে, 2029-এর ভিত হচ্ছে 2026। মানবে না হার, মা মাটি মানুষের সরকার আবার, এটা সবাইকে বলতে হবে। স্লোগান চোর, এর আগে বললো না যে কি ওই আমার জাস্টিস ফর প্রদীপ কর, ওটাও স্লোগান চুরি ছিল, এটাও স্লোগান চুরি। কে কাকে বাই করবে, কে কাকে হাই করবে, 26-এ সেটা জনগণের কাছে পরিষ্কার হয়ে যাবে। সূত্রে খবর, এদিন ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন আমরা দিল্লির বিজেপি নেতাদের কাছে হিসাব দিতে রাজি নই, আমরা বাংলার 10 কোটি মানুষের কাছে হিসাব দিতে রাজি। 2021 সালে রাজনৈতিকভাবে কুপকাত হয়ে যাওয়ার পরে রাস্তা, বাড়ি, 100 দিনের কাজের টাকা বন্ধ, আদালত বলার পরেও তা দেওয়া হচ্ছে না, এটাই সবাইকে বলতে হবে। সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন আরও বলেন কেন্দ্রের কাছে আমাদের 2 লক্ষ কোটি টাকা পাওনা, রাজ্যের হাতে সেই টাকা থাকলে বাড়তি আমরা কি করতে পারতাম। এই বোঝা থাকার পরেও লক্ষ্মীর ভাণ্ডার, রাস্তা, আবাসের বাড়ি দিয়েছি। অগ্রগতির গতি, বিজয়রথ অব্যাহত আছে। বিজেপি এই গতিকে বাধাপ্রাপ্ত করতে পারেনি। বাংলায় এসে বিজেপি নেতারা রিপোর্ট কার্ড চায়, আর 11 বছর ধরে বিজেপি বাংলার জন্য কি করেছে তার রিপোর্ট কার্ড চাই। মানুষকে যেন পাশে পাই, সেটা নতজানু হয়ে বলতে হবে। পরে সোশ্যাল মিডিয়া পোস্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন আমরা নত স্বীকার করলে গণতন্ত্রের গণদেবতার কাছে করব, কখনো কোনো বহিরাগত বাংলা বিরোধীদের কাছে মাথা নত করব না, এই আমাদের দৃঢ় প্রত্যয়। টাকার চাইতে গেলে নিশ্চয়ই চাইতে পারেন, কিন্তু চাইতে গেলে তো হিসেব দিয়ে চাইতে হবে। বাংলার মানুষের কাছেই হিসেব দিন, অন্তত হিসেব দেওয়ার অভ্যেসটা হোক, এতটা বেহিসেবি আর হওয়া যাবে না। আদালত বলার পরে ওরাও অনেক কিছু দিচ্ছে না, ডিএ দিচ্ছে না, আদালত বলার পরে দিয়েছে 25% ডিএ দিতে বলেছিল, কোথায় দিয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় যেই ঢালাও, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে উন্নয়ন করেছে সেই উন্নয়নের পাঁচালীকে সামনে রেখে সমস্ত বাংলার ভূমিপুত্রের কাছে গিয়ে
যাতে এই কেন্দ্রের বৈষম্য, কেন্দ্রের বাংলা ভাষার বিরোধিতা, বাঙালি বিরোধিতা, বাংলার বিরোধিতা, এর বিরুদ্ধে লড়াইতে গোটা বাংলাকে এক করার যে কার্যকরী প্রক্রিয়া তার গাইডলাইন বেঁধে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে বর্ষবরণের আগেই ২৬-এর লড়াইয়ের সুর বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।